বিসমিল্লাহির রহমানির রহিম। কোরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নত যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয় এবং অশেষ সওয়াব লাভ করা যায়। তাই এই ইবাদত পালনের জন্য আল্লাহ রাসূল নির্দেশিত পদ্ধতিতে কোরবানি করা জরুরি। কোরবানি কবুল হওয়ার শর্তাবলী। কোরবানির পশুর ক্ষেত্রে শর্ত। কোরবানি সিদ্ধ হওয়ার জন্য কোরবানির পশু ক্ষেত্রে 3টি শর্ত রয়েছে। 1 নম্বরে চতুষ্পদ জন্তু হওয়া, যেমন উট, গরু ও ছাগল। কোরবানির পশুগুলো ত্রুটিমুক্ত হওয়া, যেমন সুস্পষ্ট অন্ধ, সুস্পষ্ট রুগ্ন, সুস্পষ্ট খোড়া, জীর্ণ শীর্ণ এসব প্রাণী আমাদেরকে কোরবানি করার জন্য এগুলো দেখে নেওয়া উচিত। প্রতিটি মুসলমানকে এসব পশু যখন আমরা ক্রয় করব তখন আমাদেরকে এই সব পশুগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। কোরবানি সুন্নতে মুআক্কাদা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং নিয়মিত কর্মের মাধ্যমে প্রমাণিত। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নতের অন্তর্গত। আমরা প্রতিটি মুসলমান কোরবানির গোশতগুলো আমরা দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ তাদের প্রতি অনুগ্রহ করা হয়, যা অন্যদের সদকা এর মাধ্যমে সমাজের লোকদের মধ্যে সম্প্রীতি ও সদ্ভাব ও পরস্পরের প্রতি দায়িত্ব অনুস্মৃতি জাগ্রত হয়। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয়ই তোমরা সালাত কায়েম করো, তারপর কোরবানি করো। প্রতিটি মুসলমান হলে আমাদেরকে সালাত আদায় করতে হবে, তারপর কোরবানি। এই কোরবানিটা আমাদের এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম হতে। তাই প্রতিটি মুসলমানদেরকে আমাদেরকে কোরবানি করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের স্বার্থ থাকা অবস্থায় কোরবানি করবে না তারা যেন আমার ঈদগাহে না যায়। প্রতিটি মুসলমান আমরা কোরবানি করব আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে দেবেন, সেই সাথে একটি লাইক দিয়ে চলে যাবেন। তা বন্ধুরা, ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।